নবীজি কিসের তৈরি, নূরের নাকি মাটি? এটা অনেক পুরাতন প্রশ্ন। এই বিষয় নিয়ে আলোচনা করলে অনেকে বলে কোনাদের আর কোনো বিষয় নাই, এটা নিয়ে শুধু ওয়াজ করো। আমি কি এটা ওয়াজ করতেছি না? প্রশ্ন আসছে, প্রশ্ন আসলে উত্তর দিতে হয় কিনা? আমরা বলবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমিসাল বেনজির বাশার, তবে নূরের বাশার, নূরের তৈরি বাশার। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। নবীজি নূরের তৈরি বাশার, নূরের তৈরি। বলবেন নূরের তৈরি আবার মানুষ হয় নাকি? আমি বলবো হয়, আপনার জানা নাই। মানুষ সর্বমোট 5 ভাগে আল্লাহ বানাইছে। কয় ভাগে? 5 ভাগে আল্লাহ মানুষ বানাইছে। 1 নম্বর ভাগ হলো আল্লাহ ডাইরেক্ট মাটি দিয়ে মানুষ বানাইছে, তিনি হলেন হযরতে আদম আলাইহিস সালাম। উনিও মানুষ, কিন্তু উনি ডাইরেক্ট মাটির তৈরি মানুষ। 2 নম্বর মানুষ হযরতে বিবি হাওয়া আলাইহাস সালাম, তিনিও মানুষ, কিন্তু উনি ডাইরেক্ট মাটির তৈরি না, আদমের বাম পাজরের নরম বাঁকা হাড্ডি দিয়ে তৈরি মানুষ। 3 নম্বরে বনি আদমের মধ্যে আমরা যারা আছি, আমরা সবাই যার মা বাবার নুতফা, শুক্রাণু, ডিম্বাণু, বীর্য থেকে তৈরি মানুষ। আমরা ডাইরেক্ট মাটির তৈরিও না, হাড্ডির তৈরিও না, আমরা নুতফা থেকে তৈরি মানুষ। কোরআন শরীফে এই ব্যাপারে 12টা আয়াত আছে। কয়টা আয়াত? তাহলে 4 নম্বরে আল্লাহ তাআলা ঈসা নবীকে বানাইছে, তিনিও রাসূল ছিলেন, মানুষ ছিলেন, কিন্তু ওনাকে বানাইছে আল্লাহ ডাইরেক্ট রূহ থেকে মানুষ। জিবরিল আলাইহিস সালাম ফু দিছে, ওই ফু থেকে উনি মানুষ হয়ে গেছে। তা আল্লাহ যদি জিবরিলের ফু দিয়া মানুষ বানাইতে পারে, আল্লাহ কি নূর দিয়া মানুষ বানাইতে পারে না? আল্লাহর কুদরতের উপর বিশ্বাস রাখতে হবে। হযরত ঈসা আলাইহিস সালাম মাটির তৈরিও না, উনি হাড্ডির তৈরিও না, ওনার বাবা ওই নাই, যার কারণে নুতফার তৈরি বলারও সুযোগ নাই। উনি ডাইরেক্ট রূহ থেকে মানুষ হয়ে গেছে। ফু দিছে জিবরিল, ওই ফু দেওয়ার পরে উনি মানুষ। এটা কয় নম্বর গেল? 4 নম্বর গেছে। 5 নম্বরে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন, তিনিও বেমিসাল বেনজির মানুষ, কিন্তু তিনি সব মানুষ সৃষ্টি হওয়ার আগেই মানুষ। তিনি মাটি সৃষ্টি হওয়ার আগেই মানুষ, মানে সব কিছুর আগে থেকে তিনি ছিলেন। তিনি আউয়াল মাখলুক। একটা সহিহ হাদিস উল্লেখ আল কামিলের মধ্যে ইমাম ইবনে আদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি সহিহ সনদ উল্লেখ করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول الناس في الخلق واخرهم في البعث। আল্লাহর হাবিব বলেন, এই সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হইলাম সর্বপ্রথম মানুষ। পৃথিবীতে সর্বপ্রথম মানুষ হলো বাবা আদম আলাইহিস সালাম, আর সৃষ্টি জগতে সর্বপ্রথম মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আদমকে আল্লাহ তাআলা বানাইছে মাটি দিয়া, অর্থাৎ মাটি দিয়ে মানুষ বানাইবার বহু আগে আল্লাহ আমার নবীরে মানুষ রূপে প্রকাশ করেছেন। অতএব নবীজি মাটির তৈরি, নুতফার তৈরি, হাড্ডির তৈরি বা অন্য কিছুর তৈরি বলার সুযোগ নাই। আমার নবী মাটি সৃষ্টি হওয়ার বা মাটির তৈরি মানুষ বানাইবার বহু আগে থেকেই মানুষ। নবীজি নূরের মানুষ। আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত ইমাম کرام এক কথাই বলেছে, লাম ইয়াকুন ইউরা লাহু জিল্লুন ফি শামসিন ওয়ালা কামার। আমার নবীজির দেহ মোবারকের ছায়া আসমানের চন্দ্র সূর্যের আলোতে পড়তো না। লিআন্নাহু কানা নূরান, কারণ আমার নবী নূর ছিল, এই জন্য নূরের ছায়া পড়ে না।